আমার ইউটিউব দর্শকদের মধ্যে অনেকেই এমন আছেন যারা আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে নানা রকম রোগের হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানতে চান, কিন্তু তাদেরকে আমি সেভাবে সাহায্য করতে পারি না। তার কারণটা আজকে আপনাদেরকে বলবো। আপনারা যারা আমার ভিডিও প্রায়ই দেখে থাকেন তারা এটা হয়তো নিশ্চয়ই জেনে গেছেন যে হোমিওপ্যাথি ওষুধ শুধুমাত্র কোনো রোগের ওপর নির্ভর করে হয় না। হোমিওপ্যাথি ওষুধ নির্ভর করে রোগীর সম্পূর্ণ চরিত্রগত লক্ষণের ওপর। এক্ষেত্রে আপনার শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ এবং আপনার পরিবারের রোগের ইতিহাস সম্পর্কে তথ্য প্রয়োজন হয়ে থাকে। সেই জন্য আমি যতক্ষণ না আপনাদের কাছ থেকে এইসব শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ বা আপনার পরিবারের রোগের ইতিহাস সম্পর্কে জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত শুধুমাত্র আমি কোনো একটি রোগের ওপর ভিত্তি করে কোনো মেডিসিন কিন্তু বলতে পারবো না। হোমিওপ্যাথি চিকিৎসা হলো অঙ্কের মতো। অঙ্ক কষে কষে যেভাবে শেষে উত্তর আসে, ঠিক সেভাবেই এইসব মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ এবং আপনার পরিবারের রোগের ইতিহাস, এই সবের ওপর ভিত্তি করে হোমিওপ্যাথির মেডিসিন সিলেকশন হয়। এক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন যে আমার ডেসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ডাইরেক্ট আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদের সম্পূর্ণ মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ এবং আপনাদের পারিবারিক রোগের ইতিহাস জেনে একটি সঠিক মেডিসিন সিলেকশন করতে পারবো। যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো শুকনো কাশি। আমার চেম্বারে কদিন ধরেই দেখছি যে কিছু পেশেন্ট এমন আছেন যারা শুকনো কাশি নিয়ে এমন একটা বিরক্তিকর অবস্থায় পড়ে গেছেন। তাদের মধ্যে অনেকেই কোনো অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখিয়ে কোনো কাপ সিরাপ বা এই ধরনের কোনো সিরাপ জাতীয় জিনিস খেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের শুকনো কাশি কিন্তু তাদের সারতে চাইছে না। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে হোমিওপ্যাথিতে এই ধরনের শুকনো কাশি কিন্তু খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলা যায়। এই জন্য আজ হোমিওপ্যাথির বেস্ট কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব, যে মেডিসিনগুলি আপনারা বাড়িতে ব্যবহার করে খুব সহজে এই ধরনের শুকনো কাশি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। তাহলে বেশি না দেরি করে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। কাশি সাধারণত দুই রকমের হতে পারে। একটি হলো শুকনো কাশি এবং একটি হলো শ্লেষ্মাযুক্ত কাশি, বা যে কাশিতে কফ থাকে, এই ধরনের কাশি। আজকে আমাদের টপিক হলো শুকনো কাশি। শুকনো কাশি সাধারণত এমন এক ধরনের কাশি, এখানে আপনাদের শ্লেষ্মা বা কফ তো সেরকম একটা ওঠে না। অনেক সময় মনে হয় যে গলার কাছে হয়তো সামান্য একটু কফ জমে আছে, কিন্তু অনেক কেশেও সেই কফ কিন্তু তোলা যায় না। আবার অনেক সময় গলার মধ্যে নানা রকম ইরিটেশন বা সুড়সুড়ি ভাব হতে থাকে এবং তার জন্যও অতিরিক্ত কাশি হতে থাকে। এই ধরনের কাশি সাধারণত রাত্রেবেলা অত্যধিক হারে বেড়ে যায়, যার কারণে অনেক সময় পেশেন্টের ঘুম পর্যন্ত হয় না। তাহলে আসুন প্রথমেই জেনে নিই যে এইসব কাশির কারণটা কি। এই ধরনের শুকনো কাশির পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। প্রথম যে কারণটির কথা বলবো, এই কারণটি হলো আপনার নাক এবং গলার অ্যালার্জি। আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে এবং আপনার নাক এবং গলায় যদি অ্যালার্জির সমস্যা হয়, সেই কারণে অনেক সময় আপনার শুকনো কাশি হতে পারে। আরেকটি হতে পারে যদি আপনার কোনোভাবে ঠান্ডা লেগে গিয়ে থাকে, বা আপনার যদি জ্বর হয়ে থাকে, বা আপনার যদি কোনো ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অনেক সময় গলা ব্যথার সঙ্গে কাশি দেখা দিতে পারে। এই ধরনের অ্যাকিউট শুকনো কাশির জন্য আজ বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই এই ধরনের অস্বস্তিকর শুকনো কাশি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। শুকনো কাশির জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া 30। বিশেষ করে যারা অতিরিক্ত গরম থেকে এসেই হঠাৎ করে কোনো ঠান্ডা জিনিস খেয়ে ফেলেন, সেটা ঠান্ডা জল হতে পারে, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হতে পারে, বা ঠান্ডা আইসক্রিম হতে পারে, বা কেউ যদি হঠাৎ করে অতিরিক্ত গরম থেকে এসে হঠাৎ করেই শীতল জলে স্নান করে ফেলেন, এই ধরনের রোগীদের যদি শুকনো কাশির সাথে অত্যন্ত গলা ব্যথা দেখা দেয় এবং রোগী কাশার সময় তার বুকে হাত দিয়ে চেপে ধরে রাখে, যেন মনে হয় কাশার সময় রোগীর বুকটি ফেটে যাবে,
এই ধরনের লক্ষণের সঙ্গে যদি পেশেন্টের জিভটি সাদা লেপাবৃত থাকে এবং পেশেন্টের জল পিপাসা খুব বেশি থাকে, এই ধরনের শুকনো কাশির ক্ষেত্রে ব্রায়োনিয়া মেডিসিনটিকে 30 পোটেন্সিতে দিনে 2 বার 2 ফোঁটা করে কিছুদিন খেলেই আপনাদের এই ধরনের শুকনো কাশি থেকে আপনারা সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। শুকনো কাশির জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো কস্টিকাম 30। শুকনো কাশির সঙ্গে যদি প্রায় সকালের দিকে পেশেন্টের গলা ধরে যায় বা গলা বসে যায়, এই ধরনের লক্ষণের সাথে পেশেন্টের যদি মনে হয় যে গলার ভিতরে সামান্য একটু কফ আটকে আছে, কিন্তু অনেক কাশার পরেও কিন্তু সেই ধরনের কফকে তুলে ফেলতে পারে না, এই ধরনের লক্ষণের সঙ্গে যদি সন্ধ্যের দিকে বা বিছানার গরমে যদি কাশির বৃদ্ধি দেখা যায় এবং শীতল জল পান করলে এই ধরনের কাশি সাময়িকভাবে কিছুটা কম পড়ে, সেক্ষেত্রে কস্টিকাম মেডিসিনটি 30 পোটেন্সিতে দিনে 2 বার 2 ফোঁটা করে কিছুদিন ব্যবহার করলেই আপনারা এরকম শুকনো কাশি থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। শুকনো কাশির জন্য পরবর্তী যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো হায়োসায়ামাস 30। আলজিভ বাড়ার কারণে যাদের রাত্রেবেলা অত্যধিক হারে শুকনো কাশি হতে থাকে এবং যখনই তারা শোয় বা বালিশে মাথা দেয় তখনই কাশির পরিমাণ অত্যধিক হারে বেড়ে যায় এবং কাশির ধমকে প্রায়ই তাদেরকে বিছানা থেকে উঠে বসতে হয় এবং উঠে বসার পর তাদের কাশি কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমে যায়, এই ধরনের লক্ষণে হায়োসায়ামাস মেডিসিনটি 30 পোটেন্সিতে দিনে 2 বার পরপর 3 দিন খেলেই আপনাদের এই ধরনের শুকনো কাশি কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। শুকনো কাশির জন্য পরবর্তী এবং শেষ যে হোমিওপ্যাথি ওষুধটির কথা বলবো, সেই ওষুধটির নাম হলো রিউমিক্স 30। গলায় অনবরত সুড়সুড়ি অনুভূতি হওয়ার কারণে যদি অতিরিক্ত শুকনো কাশি হয়ে থাকে এবং এই ধরনের শুকনো কাশি যদি কথা বলার সময় এবং শ্বাস গ্রহণ করার সময় যদি অতিরিক্ত হারে বেড়ে যায়, এই ধরনের শুকনো কাশির লক্ষণে রিউমিক্স মেডিসিনটি 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 বার পরপর 3 দিন খেলেই আপনাদের এই ধরনের শুকনো কাশি কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। আজকের এই ভিডিওতে যেসব অ্যাকিউট শুকনো কাশি, শুধুমাত্র সেই সব শুকনো কাশির জন্য যেসব হোমিওপ্যাথি ওষুধ বেশি ব্যবহৃত হয়, শুধুমাত্র সেই সব ওষুধ সম্পর্কে আলোচনা করলাম। যদি আপনাদের কোনো ক্রনিক শুকনো কাশি হয়ে থাকে বা যেটা দীর্ঘদিন ধরে আপনাদের শুকনো কাশি হচ্ছে, এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নেবেন বা আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।